ডেঞ্জার ওই চেস্টে পানি কে করছে গুলি মনে আছে? ওই নরসিংদী জেলখানা নরসিংদী জেলখানা সব নরসিংদীর জেলখানায়। ও মা গো। সব প্রধানমন্ত্রী বলে দিয়েছে সবার সব ট্রিটমেন্ট হবে, ঠিক আছে, কোনো টেনশন নেই। সে এখন আউট অফ ডেঞ্জার, এখন সে মোটামুটি এটাও একই। স্যার হচ্ছে অন্ডকোষ চলে গেছে স্যার, এখান থেকে স্যার হচ্ছে গান শট ছিল। উনিও কি নরসিংদীর? না না না, উনি ঢাকা। আপনি কোথায় ছিলেন ওই সময়? নরসিংদী। হ্যাঁ, আমাদের লেখা বাসায় যাইতেছি উত্তরা থেকে ওই পাশে গোলাগুলি আমি দিই না, আমার পুলিশ থেকে জানি আইসে আমার গুলি করে ওনার স্যার হচ্ছে পেছন দিয়ে স্প্রিন্টারটা ঢুকে পেটের সামনে দিয়ে বের হয়েছিল। বের হওয়ার সময় হচ্ছে ওই 3-4 জায়গায় ফুটো করেছে আর অন্ডকোষটা নষ্ট করে ফেলেছে। সব সাপ্লাই থাকে না, মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছে যে তাদের জন্য বিনামূল্যে সব দেওয়া হয়, আমরা সেভাবে দিচ্ছি। এদের অনেক এক্সপেন্সিভ অ্যান্টিবায়োটিক বা অন্য ওষুধপত্র বা কিছু ডিভাইস লাগে, যেমন যাদের ফ্র্যাকচার হয়েছে তাদের কিছু এরকম জিনিস লাগে যেগুলো আমাদের হাসপাতালে সাপ্লাই, সেগুলো আমরা কিনে দিচ্ছি। সার্বিক অবস্থা আসলে যে মানুষগুলো এখনও বেঁচে আছে তাদেরকে আমরা দেখে গেলাম। আমাদের চিকিৎসকেরা সর্বাত্মক প্রচেষ্টা করছে তাদেরকে সারিয়ে তোলার জন্য। এর মতো অনেকের কন্ডিশন বললো বেশ ভালো, এটা একটা আশার বাণী। আর কয়েকজনের অবস্থা দেখলাম ক্রিটিক্যাল, খুবই দুঃখজনক, হতাশাজনক, যে কারণ আমরা আসলে কেউ তো এই ধরনের সহিংসতা চাইনি। আজকে ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনকে ঢাল হিসেবে ইউজ করে এর নেপথ্যে কারা ঢুকে গেছিলো, কারা প্ররোচনা দিয়েছে, সেটা খতিয়ে দেখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন প্রয়োজনে বিদেশ থেকে স্পেশালিস্ট এনে দেখা হবে যে কারা এর সাথে জড়িত। কারণ এই যে ভয়াবহতা, আজকে আমরা যেই হামলা, যে খুন যেগুলি দেখেছি, এগুলি কিন্তু পরিকল্পিত। এটা দেখিয়ে মনে হচ্ছে এটার পিছনে একটা ভালো প্ল্যানিং করে এটাকে এগিয়েছে। এটা কোনো শিশুর কাজ না, এটা কোনো ছাত্রের কাজ না, যেগুলো আমরা দেখেছি। এই ভয়াবহতা যেন না থাকে, এটা থেকে যেন আমরা খুব শীঘ্রই পরিত্রাণ পাই। আমার ছাত্ররা, সন্তানের তুল্য যে ছাত্ররা, যারা যারা গিয়েছিল একটি ভালো কাজের জন্য, তারা যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের কেউ বিপক্ষে নয়। ছাত্র আন্দোলনকে আজকে যেই নাশকতায়, যে ভয়াবহতা নিয়ে গেছে, সেই মানুষগুলিকে চিহ্নিত করে যে বুলেটগুলি দেখেছি, এই বুলেটগুলি কার, এই বুলেটগুলি কোথা থেকে এসেছে, সেগুলিকে যাচাই বাছাই করে দেখতে হবে। তবে আমরা প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারবো। আমরা আজকে এখানে আসার আগে বাংলাদেশ টেলিভিশনে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে অগ্নি সন্ত্রাস, বাংলাদেশ টেলিভিশন আগুন, এই অগ্নি সন্ত্রাসী কারা। আমরা তো একটা মৃত্যুও চাই না, আজকে প্রত্যেকটা মৃত্যুর তার হিসাব তাদেরকে দিতে হবে। আজকে এই যে সন্তানগুলো চলে গেল তাদের বাবা মার বুককে খালি করে, আমরা হয়তো অনেক সব কিছু ঠিক করে ফেলবো, কিন্তু তাদের এই ব্যথাকে কোনো দিন আমরা লাঘব করতে পারবো? সেটা আমরা কোনো দিন পারবো না। আমরা সেই শোক সন্ত্রস্ত পরিবারেরকে সমবেদনা জানাই, এবং যেই তাজা প্রাণগুলি চলে গেল সেগুলিকে যেন আল্লাহ বেহেশতের সর্বশ্রেষ্ঠ আসনে নিয়ে যান, সেই দোয়া করব তাদের জন্য। আল্লাহ আমাদেরকে আরও বেশি মানবিক করুক। সবার মঙ্গল কামনা করছি। আমরা একটা শান্তিপূর্ণ দেশে আছি, সেই শান্তিপূর্ণ দেশের শান্তি যেন আবার ফিরে আসে, সেটাই সবার কাছে প্রত্যাশা করব।